ভারতের জন্য এক বড় খারাপ খবর বেরিয়ে আসছে। চীন এবং পাকিস্তান দুজনেই ভারতকে বড় আঘাত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা কথা বলছি ফিফথ জেনারেশন ফাইটার জেট সম্পর্কে। ফিফথ জেনারেশন ফাইটার জেট মানে এটা এমন এক যুদ্ধ বিমান যা মানব ইতিহাসের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান নামে পরিচিত। অত্যাধুনিক টেকনোলজি, সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এবং যাকে র্যাডার সিস্টেমে ধরতে পারা যায় না, শত্রুর ঘুম ওড়াতে যথেষ্ট এই যুদ্ধ বিমান। চীন এমনই এক ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করে ফেলেছে যার নাম J-31 ফ্যালকন। চিন্তার বিষয় এটা যে চীন নিজের বায়ুসেনার সাথে সাথে পাকিস্তানকেও এই ফাইটার জেট দিতে চলেছে। কেন এটা ভারতের জন্য চিন্তার বিষয়? কারণ ভারতের কাছে একটাও ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট নেই। চীনের সাথে সাথে পাকিস্তানও যদি এই ফাইটার জেট পেয়ে যায় তাহলে আকাশে ভারতের আধিপত্য অনেক কমে যাবে। পাকিস্তানের এয়ারফোর্স চিফ বলেন যে তারা শীঘ্রই সেই যুদ্ধবিমানকে কিনতে চলেছে। কিন্তু কিভাবে কিনবে, কোথা থেকে টাকা পাবে, অনেক প্রশ্ন থাকলেও আসল বিষয় এই যে তারা এই যুদ্ধবিমান কিনতে চলেছে। এটার মধ্যে কতটা স্টেলথ ক্যাপাবিলিটি রয়েছে সেটা একটা বড় বিষয়, কিন্তু যে ছবি বেরিয়ে আসছে তা থেকে বোঝা যাচ্ছে যে এটা আমেরিকার F-35 সম্পূর্ণ কপি। আসলে পৃথিবীতে এখনো পর্যন্ত 2 থেকে 3টে ফাইটার জেট রয়েছে যেটার সম্পূর্ণ স্টেলথ ক্যাপাবিলিটি রয়েছে। এর মধ্যে আমেরিকার F-35 এবং F-22 র্যাপ্টর সব থেকে উল্লেখযোগ্য। আমেরিকা তার এই হাইটেক টেকনোলজিকে অর্থাৎ F-35কে ভারতকে বিক্রি করতে চায়, কিন্তু ভারত এখন তার নিজের একটা ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয় এই যে ভারত সরকার এখনো পর্যন্ত এর জন্য কোনো ফান্ড রিলিজ করেনি, অর্থাৎ এটা তৈরি হতে প্রায় 10 বছর সময় লাগতে পারে। একেই ভারতের বায়ুসেনার কাছে অনেক কম যুদ্ধবিমান রয়েছে। জ্যাগুয়ার এবং মিরাজ 2000 মতো অনেক যুদ্ধবিমান পুরনো হয়ে গিয়েছে। আর এমার্জেন্সি বেসিসে ভারতের এখন 110টার মতো যুদ্ধবিমানের প্রয়োজন। তার উপরে পাকিস্তান যদি ভারতের আগে ফিফথ জেনারেশন ফাইটার জেট পেয়ে যায় তাহলে এটা ভারতের জন্য একদমই ভালো বিষয় নয়। কারণ পাকিস্তান এত হাইটেক টেকনোলজি পাওয়ার পর চুপ করে বসে থাকবে না। তাই চীন ও পাকিস্তানকে একসাথে যুদ্ধে হারাতে গেলে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমানের অবশ্যই প্রয়োজন। আপনি কি মনে করেন, বেশি সময় লাগলেও ভারতকে নিজের ফাইটার জেট তৈরি করা উচিত যেখানে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে যাবে, নাকি এমার্জেন্সি বেসিসে ভারতকে অন্য দেশের কাছ থেকে ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনা উচিত? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।